আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমি মূলত আসছি কক্সবাজার রেজুখালের নিচে। সো রেজুখালের ব্রিজটার নিচে হচ্ছে এখানে কায়াকিং করার বিরাট সুযোগ সুবিধা রয়েছে। আগে একবার আসছিলাম, সো আবার আসলাম ভাইবাদারদের নিয়ে। সো এখানে কায়াকিং করবো, আর যেহেতু ইন্ট্রোটা দিতে পারি নাই, সো এইখানেই বসে মূলত ইন্ট্রোটা দিচ্ছি। টোটাল এ টু জেড সব কিছু জানানো হবে এই ভিডিওতে। সো লেটস গো। আমরা মূলত বিকাল 4টার দিকে কক্সবাজার থেকে রওনা দিই এই কায়াকিং পয়েন্ট অর্থাৎ রেজুখাল ব্রিজের নিচে আসার জন্য। আর আমরা আসছিলাম মূলত মেরিন ড্রাইভ রুট হয়ে। সো মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতেই হবে। কক্সবাজারে আগত পর্যটকদের মধ্যে আসলে এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যে মুগ্ধ হয় নাই এমন পর্যটক খুঁজে পাওয়া কঠিন ও দুষ্কর হবে। এই কায়াকিং করতে মূলত অনেক ভাইবাদার আসার কথা ছিল, তবে আমরা মূলত আসছি 3 জন, আবার কয়েকজন আসলে কর্মব্যস্ততার কারণে আসতে পারে নাই, আর অনেককে আসলে বলা হয় নাই সময় স্বল্পতার কারণে। সো ওদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ফাইনালি কেস আমরা চলে আসলাম সেই রেজুখাল ব্রিজের উপরে। সো রেজুখাল ব্রিজটা পার হলেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। হাতের বাঁ পাশে তাকালেই হচ্ছে এই সিঁড়িটি, আর সিঁড়িটি দিয়ে আমরা সোজা নেমে চলে আসবেন। সামনে একটু দূর এগেলেই হাতের ডান পাশে দেখবেন যে একটা কাঠের ডেস্ক। সো এই ডেস্কে উঠলেই আপনাদেরকে এখানে মূলত ফর্মালিটিসগুলো আসলে পালন করা হয়। এখান থেকেই মূলত আপনাকে পারমিশন দেওয়া হয় কায়াকিং করার। আর এই রেজুখালের নিচে খুব সুন্দর একটা ম্যানগ্রোভের মতো একটা ভিউ রয়েছে এখানে। সো এইখানেও আসবো, ঘুরে দেখাবো আপনাদেরকে ভিডিওর শেষ পর্যায়ের দিকে। সো প্রথমে হচ্ছে আমরা একটু কায়াকিং করব, তারপর বাকি এরিয়াটা ভিজিট করব। ও আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমার ভিডিওতে আছে ওকাবা এবং শফি ভাই। যদিও ওরা আসলে ড্রোন উড়ানোর জন্য আসলে চেষ্টা করতেছিল, পরবর্তীতে আসলে আমরা ড্রোনটা উড়াতে পারি নাই, যে কোনো কারণে আসলে এটা ফ্লাই হয় নাই। সো এই হচ্ছে পুরো এরিয়া, এখানে মূলত আমরা কায়াকিং করব। সো প্রথমে হচ্ছে আমরা 250 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়ার পর হচ্ছে আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়, এন্ড আমরা লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছিলাম। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ওকাবার ট্রাই করবো, তারপর হচ্ছে শফিক হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আপনারা এখনো যারা কায়াকিং এর সাথে পরিচিত না, চলেন আপনাদেরকে কায়াকিং সম্পর্কে বেসিক কিছু তথ্য শেয়ার করি। কায়াকিং হলো তো মূলত পানির উপর দিয়ে চলাচলের জন্য কায়াক ব্যবহার করা। সোজা কথাই যদি বলি, ফাইবার কাঠ ও তন্তু দিয়ে তৈরি 10 ফুট লম্বা সরু নৌকাকেই মূলত কায়াক বলা হয়। এই কায়াকিং এর প্রথম প্রচলন শুরু হয় কানাডায়। অন্যান্য দেশে এর প্রতিযোগিতা হলেও মূলত আমাদের দেশে শুধুমাত্র বিনোদনের জন্যই এই কায়াকিং চালু করা হয়েছে। এখন আমরা দুজনে আসলে কায়াকের উপর চড়ে বসেছি, অ্যান্ড পুরো এরিয়াটা আসলে ঘুরবো অ্যান্ড কায়াকিং করে দেখাবো আপনাদেরকে এখানকার ভিউগুলো কেমন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। সো মূলত কক্সবাজারে আগত পর্যটকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করতেই মূলত এই কায়াকিং এর ব্যবস্থা করা হয়েছে। কায়াকিং দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয় হলেও কক্সবাজারে পর্যটকদের জন্য টিকিটের বিনিময়ে কায়াকিং করার সুযোগ করেছে এই প্রথম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রেজুখালের কায়াকিংয়ে মেতে উঠছেন। অসাধারণ আসলে ফিল, যদিও বা প্রাইস রেটিংটা একটু বেশি, বাট এখানে আসলে আপনার কায়াকিং করার পর আসলে ওই জিনিসটার মনে হবে না। হ্যাঁ, সো আমরা 2 জন ফার্স্ট অফ অল আসছি, অ্যান্ড পরে হচ্ছে আমাদের আরেকজন আসবে, আর 3 জন থাকলে আরও বেশি ভালো হইতো। রেজুখালটি সরাসরি সাগরের সাথে সংযুক্ত হওয়ায় সাগরের স্বচ্ছ জলের স্বাদ পাওয়া যাচ্ছে এখানে। এর একপাশে পাহাড়ের সৌন্দর্য বেশ উপভোগ্য। আর এইখানে হচ্ছে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। আমরা পানির মাঝখানে গিয়ে মূলত ড্রোনটা ফ্লাই করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে কোনো রকমই আসলে ড্রোনটাকে ফ্লাই করানো যাচ্ছিল না। তাই গাইস দুঃখিত, আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ আসলে দেখাতে পারছি না। আর গাইস, আপনারা যারা এখনো কায়াকিং করেন নাই, আমার মনে হয় আপনাদের একবার হলেও এসে এখানে কায়াকিং করা উচিত। নতুন এক ধরনের অভিজ্ঞতা আপনাদের সঞ্চার হবে আমার বিশ্বাস। আপনারা খেয়াল করলে দেখবেন বর্তমান সময়ে প্রায় সবাই নিষ্ক্রিয় জীবনযাপন করে থাকে। বিশেষ করে শহরের কোলাহলে বিনোদনের জায়গা নেই বললেই চলে। জীবন যেন একঘেয়েমিতে ভরপুর, আর এই একঘেয়েমি কাটাতে কায়াকিংয়ের কোনো তুলনা নেই। সো সাথে সময় থাকলে চলে আসেন এই রেজুখাল ব্রিজের এখানে আর উপভোগ করুন কায়াকিং। এখানে কায়াকিং করতে আসা পর্যটকদের চোখে মুখে নতুন এক ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারার আনন্দের ঝিলিক। অনেকে এসেছে পরিবার পরিজন নিয়ে কায়াকিং করতে। সো আমরা মূলত গিয়েছিলাম ভাইবাদারদেরকে নিয়ে, অ্যান্ড প্রথমে আমি আর ওকাবা মূলত কায়াকিং করে চলে আসছি। এখন হচ্ছে আমাদের কায়াকটা এখানে জমা দিব, তারপর হচ্ছে শফি ভাই কায়াকিং করতে যাবে। আর এইদিকে তাকিয়ে দেখলাম যে ঢাকা থেকে কিছু পর্যটক এসেছে যারা মূলত কায়াকিং এর সাথে পরিচিত হচ্ছে এবং ফার্স্ট টাইম ওরা আসলে কায়াকিং করতেছে। আমার জন্য এটা হচ্ছে সেকেন্ড টাইম, কারণ আমি 2 বছর আগে একবার তাহেরকে নিয়ে আসছিলাম এন্ড এখানে কায়াকিং করেছিলাম। সো এখন হচ্ছে শফি ভাই একটু ট্রাই করতেছে একা একা, আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম আর ওকাবা ওইদিকে সে ক্যামেরা নিয়ে কিছু ফটোশুট করতেছিল। আর যদি নদীর ওই পাশটা একটু তাকান, দেখবেন খুব সুন্দর ভিউ দেখা যায় মূলত এখানে। আর আমরা আসছি মূলত বিকেলবেলাকে কেন্দ্র করে, কারণ হচ্ছে বিকেলবেলা এখানকার ভিউটা খুবই অসাধারণ।
অসাধারণ হয়ে থাকে। তো আপনারা যারা এখানে কায়াকিং করতে আসবেন আমি মনে করবো হাতে বিকাল বেলার টাইমটা রাখবেন, অ্যান্ড এখানে বিকেল বেলা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন আপনারা। আর আপনারা হাতে ডান পাশে তাকালেই দেখবেন কিছু সাম্পার নৌকা রয়েছে, আপনারা চাইলে এই সাম্পার নৌকাগুলোতে উঠে এখানে খুব সুন্দর ফটোশুট করতে পারবেন। আর বিকেল বেলায় রেজুকাল ব্রিজটাকে খুবই অসাধারণ লাগতেছিল, উপর দিয়ে যখন আসলে গাড়িগুলো যাচ্ছিল। কায়াকিং করা শেষ, তারপর আমরা পুরো এরিয়াটা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এদিকে একটা ম্যানগ্রোভ বন রয়েছে, এইদিকে খুব সুন্দর ভিউ রয়েছে কায়াকিং করার জন্য যে প্লেসটা রয়েছে এখানে, নদীর ওই পাশেও খুব সুন্দর ভিউ রয়েছে। আপনারা চাইলে কায়াকিং করতে করতে ওখানেও চলে যেতে পারবেন। কায়াকিং করার পর আসলে আমরা যে যার মতো করে আসলে সময় কাটাচ্ছিলাম, আর আমরা অপেক্ষা করতেছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত, কারণ আমরা এখানে সন্ধ্যার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখার প্ল্যান নিয়ে মূলত আমরা এখানে এসেছিলাম। আর দুষ্টামি করে ওখাবা এখানে আমার কিছু স্ন্যাপ নিচ্ছিল। এই কায়াকিং করতে গিয়ে আসলে ঘোরাঘুরি করার এক পর্যায়ে আমি গাছের মাঝখানে আসলে একটা জিনিস আবিষ্কার করি। সো এই জিনিসটা কি আপনাদেরকে একটু দেখাই। এখানে বসলে আসলে অন্য রকমের আসলে একটা প্রশান্তি কাজ করে। এই যে ওনারা একটা বসার মতো প্লেস করেছেন এখানে, বসার পর যে নদীর ঠান্ডা শীতল হাওয়া আপনার শরীরকে একদম শীতল করে দিবে। সো গাইস পুরো এরিয়াটা ভিজিট করলাম, ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম, কায়াকিং করলাম। সো এখন হচ্ছে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। সো গাইস সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আপনাদের সামনে দেখা হবে, কথা হবে কক্সবাজারের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি শেয়ার প্লিজ। সো গাইস টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।